2025 সালের রমজান মাসে ফোরাত নদীর তলদেশ থেকে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে এবং সেটি রেকর্ড করা হয়েছে। তাহলে কি প্রিয় নবীর করা ভবিষ্যৎবাণী খুব কাছাকাছি চলে এসেছে? এই অদ্ভুত আওয়াজটি একটু শুনুন, তারপর এই আওয়াজ সম্বন্ধে কিছু চাঞ্চল্যকর তথ্য আজ আপনাদের জানাবো। বন্ধুরা, এই নদী থেকে বহু ভয়ঙ্কর ও অদ্ভুত ঘটনা রেকর্ড করা হয়েছে। যেমন গত কয়েক বছর ধরে এই নদী থেকে এমন কিছু অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে যা নদীর তীরে বসবাসকারী মানুষদের বেশ ভয় পাইয়ে দিয়েছে। এখানে বসবাসরত লোকদের মতে এই শব্দ নদীর নয়, বরং নদীর নিচ থেকে আসছে। এই নদীকে ঘিরে এমন অনেক ঘটনা প্রকাশ পেয়েছে যার আসল কারণ আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। প্রিয় দর্শক, এটি এমন একটি নদী যার শুকিয়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে দাজ্জাল। এই নদীটি কিয়ামতের আগে উল্লেখিত লক্ষণগুলো প্রকাশ করতে শুরু করেছে। ইসলামিক স্কলারদের মতে এই নদীটি শুকিয়ে যাওয়ার পর কিয়ামতের আগমন সুনিশ্চিত হবে বলে মনে করা হয়। ফোরাত নদী এশিয়ার সবচেয়ে দীর্ঘ এবং গুরুত্বপূর্ণ নদী। এই নদীর বিশেষ বৈশিষ্ট্য হলো এর উল্লেখ বাইবেলে পাওয়া যায় এবং অন্যান্য ধর্মে এই নদী সম্পর্কে অনেক হাদিস বর্ণিত রয়েছে। এই নদীকে বিভিন্ন ধর্মে বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই নদী থেকে সোনার পাহাড় উন্মোচিত হওয়ার ভবিষ্যৎবাণী করা হয়েছে। এছাড়াও এটি বলা হয়েছে যে কিয়ামতের বড় বড় নিদর্শনগুলোর মধ্যে একটি হবে এই নদীটি সম্পূর্ণভাবে শুকিয়ে যাবে। বন্ধুরা, কিয়ামত আসার আগে এই নদী থেকে অনেক ধরনের নিদর্শন প্রকাশিত হবে, যেগুলোর মাধ্যমে বোঝা যাবে যে মহাবিশ্বের অবসান এখন খুবই কাছাকাছি, অর্থাৎ কিয়ামত আর বেশি দূরে নেই। বহু শতাব্দী ধরে এই নদী খুবই অশান্তভাবে প্রবাহিত হচ্ছিল, তবে সাম্প্রতিক কিছু বছর ধরে এই নদীতে অনেক বড় পরিবর্তন দেখা দিতে শুরু করেছে। এই শব্দগুলো সম্পর্কে অনেকেই মনে করেন এই শব্দগুলি নদীর নিচে বন্দী সেই ফেরেশতাদের হতে পারে, যাদের একসময়ে আকাশ থেকে পৃথিবীতে নামানো হয়েছিল এবং পরে পৃথিবীতে বন্দী করে রাখা হয়েছে, যাদের ফলেন অ্যাঞ্জেলস বলা হয়, কারণ তারা বিশ্বাস করেন যে হযরত ঈসা আলাইহিস সালাম এই জায়গাতেই আসবেন। এই নিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতামত রয়েছে। ইসলামিক গবেষণা অনুযায়ী একটি হাদিসে বলা হয়েছে যে কিয়ামত আসার আগে ফোরাত নদী থেকে একটি বড় সোনার পাহাড় বের হয়ে আসবে। এটি প্রকাশের পর একটি বড় যুদ্ধ হবে, এতে অনেক মানুষ নিহত হবে। আবার কিছু অন্যান্য ধর্মের মানুষ মনে করেন এই নদীতে ফলেন অ্যাঞ্জেলস এসেছিল, যাদেরকে ফেরেশতা বলা হয়। গবেষণা করার জন্য যারা কাজ করছেন তারা বলছেন এই শব্দগুলি নদীতে থাকা গুহাগুলি থেকে আসছে, যেগুলোকে স্থানীয়রা উইস্পার হোল বলে থাকে। বন্ধুরা, যাই হোক, এই নদী খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে। অনেক বিশেষজ্ঞদের মতে যদি এভাবে চলতে থাকে তবে 2030 সালের মধ্যে এই নদী পুরোপুরি শুকিয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না ফোরাত নদীর তীর থেকে একটি সোনার পাহাড় প্রকাশিত না হয়। পাহাড় প্রকাশিত হওয়ার পর একটি বড় যুদ্ধ হবে এবং এই যুদ্ধে প্রতি 100 জনের মধ্যে 99 জনই মারা যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি সেই সময় সেখানে উপস্থিত থাকো তবে সেই পাহাড় থেকে কিছুই নিবে না।